নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো, আর আজকেও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখো বন্ধুরা, বাজার থেকে দুটো মাছ এনেছে, আর এই মাছটা দেখেই বুঝতে পারছো এটা বাটা মাছ। হ্যাঁ একদম, এটা শলা বাটা, মানে বড় বড় যে বাটাগুলো হয় না, সেই বাটাটা দুটো নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আর এই বাটা মাছ দিয়েই কিন্তু একটা রেসিপি বানাবো। তো দেখো বন্ধুরা, রেসিপি বানানোর জন্য চলে এসলাম গাছকে, যে বাড়িতে গাছ লাগিয়েছি এখানকে চলে এসেছি। আর কয়েকটা ভেন্ডি কিন্তু আমি তুলে নিচ্ছি এখান থেকেই। এই ভেন্ডি দিয়ে কিন্তু এই বাটা মাছের একটা রেসিপি বানাবো। তো দেখো বন্ধুরা, ভেন্ডি ফুল সমেত ভেন্ডি রয়েছে। গাছগুলো আমার ভীষণ ভালো লাগে, এই সবজি বাগান আর গাছ থেকে সবজি তুলতেও কিন্তু ভালো লাগে এই টাটকা টাটকা সবজিগুলো। তো দেখো বন্ধুরা, কয়েকটা ভেন্ডি তুলে নিচ্ছি, আর এই ভেন্ডি দিয়ে ওই মানে বাটা মাছের একটা রেসিপি বানাবো। এবার তোমার সাথে শেয়ার করি যে কি রেসিপি বানাবো এই ভেন্ডি দিয়ে। আজকে বাটা মাছের টক বানাবো ভেন্ডি দিয়ে, একদম টাটকা সবজি। এই যে ভেন্ডি, এই ভেন্ডি দিয়ে কিন্তু বাটা মাছের টক রান্না করব। আর কাঁচা আম দিয়ে না, আজকে কিন্তু আমসুটা দিয়ে ভেন্ডি দিয়ে একটা টক রেসিপি বানাবো। তো দেখো বন্ধুরা, ভেন্ডি তুলে নিয়ে এসেছি, এতগুলো ভেন্ডি হলে হয়ে যাবে। আর মশলা তোমাদের সাথে শেয়ার করি, এখানে নিয়েছি সরষা, এই সরষাটা একটু বেশি করে দিয়েছি আমি। আর দেখো মাছগুলো কিন্তু আমি কেটে নিয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে দিচ্ছি, আর এরপর কিন্তু আমি ভেজে নেবো মাছগুলোকে। এই গরমের সময় মাঝে মধ্যে এই টক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, সেই জন্য আজকে টক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি এক এক করে গরম কড়াতে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। আর গোটা মাছ রাখলে হয়, কিন্তু মাছগুলো এত বড় বড়, সেই জন্য আমি দুভাগ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো ফাইনালি সব মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব এক এক করে। এদিকে মাছ ভাজাটা হোক, আর অন্যদিকে তোমার সাথে শেয়ার করি কি কি মশলা দিয়েছি এই টক রেসিপিতে। তো দেখো বন্ধুরা, এই টক রেসিপিতে আমি দিয়েছি আমসুটা। এই যে আমসুটা রয়েছে এখানে 5 কোণের মতো আমসুটা রয়েছে। আর এই আমসুটা না, এই বছরই আমসুটা এত টক যা বলার বাইরে, সেই জন্য 5 কোণে হলেই কিন্তু ভালোভাবে টক রেসিপিটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি আমসুটাকে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু ধুয়ে জল ফেলে দেবো আমি, কারণ এতে নুন কিংবা অন্যান্য গুঁড়াও থাকতে পারে, সেই জন্য কিন্তু আমি একটু ধুয়ে এই জলটাকে কিন্তু ফেলে দেবো। তারপরে আবার আমি জল দিয়ে কিন্তু ভিজে রেখেছি এই আমসুটাটাকে। তো দেখো বন্ধুরা, এখানে আমসুটা ভিজে রেখেছি। আর অন্যদিকে মশলাটা শেয়ার করি। এই যে সরষেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমে, সেই সরষেটাকে কিন্তু বেটে নিয়েছি, আর তাতে একটু জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। আর দেখো ছাঁকনি করে কিন্তু আমি এই সরষেটাকে, এই যে সরষের জলটাকে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে। আর এইভাবে ছেঁকে নিলে জলটা বেরিয়ে যাবে, আর সর্ষের খোলাগুলো কিন্তু রয়ে যাবে। এখানে সর্ষের খোলাটা না দিলে কিন্তু খুব ভালো লাগে এই টকের রেসিপিটি। আমসুটা দিয়ে এই টকের রেসিপিটি সর্ষে খোলা না দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে, খসখসানি ভাবটা থাকে না। তো দেখো বন্ধুরা, সর্ষে খোলটা আমি ফেলে দিয়েছি, আর এই জলটাকে দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো। তো দেখো বন্ধুরা, এইদিকে জলটা রেডি করা হয়েছে, মশলার জল। আর এখানে কিন্তু রেডি করা হয়েছে আমসুটা। এছাড়া রয়েছে এখানে কাঁচা লঙ্কা, পানমৌরি, এছাড়া হচ্ছে গোটা জিরে নিয়েছি। আর রয়েছে এখানে ভেন্ডিটাও কিন্তু কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। এই রেসিপিগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা শুরু করব। তো ফাইনালি আমার সব জোগাড় কমপ্লিট। আর অন্যদিকে কিন্তু মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি একটু মজা করে ভেজে নিয়েছি টকের জন্য। এখানে হালকা ভাজলেও হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এবার তেলেতে ভেন্ডি দিয়েছি, আর এখানে দিয়েছি আমসুটা, আর দিয়ে দিলাম জিরে, এছাড়া রয়েছে পানমৌরি। সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে জিরে আর কিন্তু পানমৌরিটা আমি একটু আলাদাভাবে তেলেতে ভেজে নিচ্ছি। এটা প্রথমে ভাজলেই হবে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য একসঙ্গে ভেজে নিয়েছি, তোমরা একটু আলাদাভাবে ভেজে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এই যে এবার আমি সমস্ত সবজিগুলোর সঙ্গে এই মশলাটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে এবার সবজিগুলোকে একটু নেড়ে নেবো, এতে কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে সবজির মধ্যে, সেই জন্য এই তেলেতেই নুনটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, এখানে কিন্তু কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি, প্রায় 5টার মতো কাঁচা লঙ্কা ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রথমে হলুদ গুঁড়োটা দিইনি, কারণ হলুদ গুঁড়ো মানে চুঁয়ে যেতে পারে তেলেতে, সেই জন্য আমি একটু দেরি করেই হলুদ গুঁড়োটা দিয়েছি। তোমরা একটু দেরি করে দিলে এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এছাড়া
হলুদ গুঁড়োটা চুঁয়ে যাবে না, সেই জন্য একটু দেরি করে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা অলরেডি হয়ে গিয়েছে, সমস্ত রেডি। এবার আমি এই যে জলটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমসুটার যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই জলটার সঙ্গে কিন্তু ভালোভাবে এই সবজিগুলোকে একটুক্ষণ নেড়ে নেবো, জলটা থাকবে না, এরকমভাবে একটুক্ষণ নেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা জলটাকে একটু মেরে নিচ্ছি আমি এই সবজিগুলোর মাধ্যমে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা সর্ষেটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর কালারটা কিন্তু চলে আসবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে, প্রথমে কিন্তু কালারটা বোঝা যাবে না। এরপরে কিন্তু কিছুক্ষণ এই সর্ষেটা ভালো করে নেড়ে নিলে, অর্থাৎ ফুটিয়ে গেলে দেখো অনেকটা কালার চলে এসেছে। এভাবে কিছুক্ষণ আমি কিন্তু সর্ষেটাকে ফুটিয়ে নেব। সর্ষেটাকে ফুটিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ। তারপরে সর্ষেটা যখন একটু বসা বসা টাইপের হয়ে যাবে, এইভাবে একটু বসা বসা টাইপের হয়ে যাবে, তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দেবো। এতে কিন্তু সর্ষেটার যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু ভালোভাবে পাওয়া যাবে, টকটাও কিন্তু দারুণ হবে। তো দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার একটু বেশি করে জলটা দিচ্ছি, এখানে আমি বেশি টক করব, মানে একটু বেশি পরিমাণে পাতলা পরিমাণে টকটা করব, সেই জন্য একটু জলটা একটু বেশি করে দিয়েছি। এখানে তোমরা পরিমাণ মতো মানে জলটা দিতে পারো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পর তারপরে কিন্তু মাছগুলোকে আমি অ্যাড করব। তো দেখো বন্ধুরা ফাইনালি ফুটে গিয়েছে, আর অনেকটা কিন্তু ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব এই টকেতে। তো দেখো বন্ধুরা ফাইনালি মাছগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ, এভাবে হয়ে গিয়েছে প্রায়। তো দেখো বন্ধুরা ফুটানো হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি তুলে নেব। আর তুলে নিলেই বাস রেসিপিটি কমপ্লিট। তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি, আর দেখো সুন্দর একটা টক রেসিপি কমপ্লিট বাটা মাছের। এইভাবে রান্না করলে কিন্তু এই টকটা দারুণ খেতে লাগে, আমি অবশ্যই বলতে পারি। তো আর দেখো লাস্টে কিন্তু আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। টকে একটু লাস্টে সরষের তেল দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখো বন্ধুরা সরষের তেলটা দিয়ে একটু আমি নেড়ে নেব এই মাছের টকটাকে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আর টকটাকে ভালোভাবে কিন্তু এই তেলের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখো রেসিপিটি কিন্তু কমপ্লিট। এইভাবে এই বাটা মাছের রেসিপিটি যদি বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই টক রেসিপিটি। তো দেখো বন্ধুরা ফাইনালি রেসিপিটি কমপ্লিট। আর কেমন লেগেছে আজকের এই বাটা মাছের রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। আমি কিন্তু আজকে শুধু বাটা মাছের টক রেসিপিটি বানাইনি, এছাড়া বানিয়েছি যে শাক ভাজি আজকে করেছি। এটা কিন্তু কলমি শাক ভাজি করেছি একটু পেঁয়াজ দিয়ে, সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। ধন্যবাদ।